নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতা ছাত্রী আর.জি.কর মেডিকেল কলেজে যে ছাত্রী নির্যাতিতা এবং তিনি মারাও গিয়েছেন পরবর্তীতে, সেই ছাত্রী কিন্তু তার বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু সেই নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে যে কথা বললেন সাংবাদিকদের সামনে, তা কিন্তু অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে যেখানে কলকাতা পুলিশ কিন্তু বেশ কয়েকদিন কাটিয়ে ফেলেছে তদন্তের স্বার্থে এবং সেইখানেই কিন্তু পুলিশের ওপর কোথাও গিয়ে আস্থা হারালেন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমন একটা কথা কিন্তু তার গলায় আমরা শুনতে পেলাম। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এই ঘটনাকে নিয়ে অবশ্যই জানাবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর.জি.কর মেডিকেল কলেজের যে নির্যাতিতা, অবশ্যই তার বাড়িতে কিন্তু গিয়েছিলেন এবং সেই যে ছাত্রী মৃত্যু হয়েছে তার বাবা মায়ের সঙ্গে কিন্তু কথা বললেন গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আগেই জানতাম যে মুখ্যমন্ত্রী কিন্তু ফোনে কথা বলেছিলেন ঘটনার দিন সকালবেলা এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী জানাচ্ছেন তিনি ছিলেন না, তিনি ঝাড়গ্রামে ছিলেন, তাই তিনি আসতে পারেননি। এবং আজ কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে কথা বলে তার বাবা মায়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এবং সেখানে শুধু তিনি একা যাননি, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনিও কিন্তু তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে পাশে রেখে যে কথা বললেন তা কিন্তু অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি বললেন যে আগামী রোববার পর্যন্ত সময় দিচ্ছি পুলিশকে এবং সেই সময়ের মধ্যে যদি কলকাতা পুলিশ এই তদন্তের সুরাহা না করতে পারে, আগামী 5 দিন সময়ের পরে কিন্তু এই তদন্তভার তুলে দেওয়া হবে সিবিআই এর হাতে। এবং এই কথা কিন্তু বলছেন মুখ্যমন্ত্রী এবং অবশ্যই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে যে প্রশ্নটা এখন এখানে উঠছে, রাজ্যের পুলিশ কিংবা কলকাতা পুলিশের ওপরে কি কোথাও গিয়ে আস্থা হারাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেও? তার কারণ আমরা অবশ্যই দেখেছি যে এই ঘটনা কিন্তু প্রথম থেকেই মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করছেন এবং আজকেও কিন্তু তিনি বলেন যে এই ধরনের ঘটনা একটা হসপিটালের মধ্যে কিভাবে ঘটতে পারে এবং নারী সুরক্ষা নিয়ে কিন্তু একাধিক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানেই কিন্তু এই ঘটনার তদন্ত করতে নেমে কিন্তু কলকাতা পুলিশ অলরেডি একজনকে, সঞ্জয় রায় নামের একজন সিভিক ভলেন্টিয়ার, কলকাতা পুলিশেরই সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত একজন ব্যক্তিকে কিন্তু তারা গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। সেই খবর আমরা আপনাদের জানিয়েছিলাম। কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথা জানালেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে রাজনৈতিক ক্ষেত্রে। তার কারণ সমস্ত জুনিয়র ডাক্তাররা সমস্ত সরকারি কলেজে কিন্তু তারা কর্মবিরতিতে এবং শুধু রাজ্য জুড়েই নয় সারা দেশে কিন্তু এই আর.জি.কর ঘটনার যে একটা আঁচ তা কিন্তু পড়েছে। দিল্লি এইমস থেকে মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারাও কিন্তু বেশ খানিকটা চিন্তিত এবং উদ্বেগ প্রকাশ করছেন এই ঘটনা নিয়ে। এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নিজে সেই নির্যাতিতা যে মৃত ছাত্রী তার বাড়িতে গেলেন এবং তার বাবা মায়ের সঙ্গে কথা বলে কিন্তু যেটা তিনি বক্তব্য রাখলেন সেটা কিন্তু বললেন যে এই ঘটনার তদন্ত যদি আর 5 দিন অর্থাৎ আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিলেন, তার মধ্যে যদি এই ঘটনার সুরাহা না হয় তাহলে এই ঘটনা কোথাও গিয়ে সরাসরি সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে, এমন কথা কিন্তু বললেন মুখ্যমন্ত্রী এবং অবশ্যই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি মনে করিয়ে দিতে ছাড়েননি যে নন্দীগ্রামের যে গণহত্যা হয়েছিল সেই ঘটনা থেকে শুরু করে তাপসী মালিক যে মারা গিয়েছিলেন নির্যাতনের মাধ্যমে তার যে ঘটনা সেটাও সিবিআই তদন্ত হয়েছিল, কিন্তু সেই তদন্ত কোথাও গিয়ে এখনো সেই তদন্ত শেষ হয়নি। সুতরাং সেই ঘটনা মনে করিয়ে দেওয়ার পাশাপাশিও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাজ্যের মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য এই ঘটনা তদন্তভারও যদি সিবিআই এর হাতে তুলে দিতে হয় তাহলে অবশ্যই কোনো অসুবিধা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমন ঘটনা কিন্তু অবশ্যই এই মুহূর্তে নজিরবিহীন,
অবশ্যই আমরা দেখব যে এই ঘটনা পরবর্তীতে কোন দিকে আরো মোড় নেয়। আপনাদের আরো জানিয়ে রাখি যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু হাইকোর্টে একটি মামলাও দায়ের করেছেন ইতিমধ্যেই, এবং অবশ্যই শুধু শুভেন্দু অধিকারী নয়, ডাক্তার অর্চনা মজুমদার তিনিও কিন্তু একটি মামলা দায়ের করেছেন। এবং এই জোড়া মামলা যে হাইকোর্টের দায়ের হয়েছে তা কিন্তু অবশ্যই ফার্স্ট ট্র্যাক কোর্টে এই ধরনের মামলার যে শুনানি তা কিন্তু হওয়ার কথা, এবং আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকালই কিন্তু শুভেন্দু অধিকারীর করা মামলার যে একটা প্রথম শুনানি তা কিন্তু হতে পারে বলে এই সূত্র মারফত খবর আমাদের কাছে। আমরা দেখবো এই ঘটনা কোন দিকে মোড় নেয়, আপনাদের জানাতে থাকবো সমস্ত নিউজ আপডেট। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।